হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে রান্নাঘরে চলে এলাম দুদিন পর। রোববার একটু গেছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে ওদের সুইমিংয়ের ক্লাব থেকে পিকনিকে। আর কালকে তার আগের দিন এত রান্না সব ছিল ফ্রিজে, কালকে ওটাই চালিয়ে দিয়েছি। তো আজকে চলে এসেছি রান্নাঘরেও। দুদিন ধরে ওয়েদার এত বাজে, দেখো আজকে ঝটপট রান্না করে নেবো একটু হালকা ফুলকা কিছু। তো চলো যেটুকু যা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মাছগুলো ভেজে নেব। একটু রোদ ওঠেনি, কালও ওঠেনি, আজও ওঠেনি। আকাশে ওয়েদার এত বাজে আর এত ঠান্ডা পড়ছে। আমাদের কলকাতা শহরে বোধহয় এই অনেক বছর পর এরম ঠান্ডা পড়লো। বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা এখানে কমপ্লিট। এবার মাছের ঝালটা বসাবো। আর মাছগুলো ভাজা মাছগুলো এগুলো যে ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়ে মাছের ঝালটা বসাবো। কীভাবে কী বসাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছের ঝালটা বসাবো, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে গরম, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর আমি কালো জিরেটা একটু টেতে গেলে আমি আজকে মাছের ঝালটা শুধু করব না, কটা শিম দেবো, শিম দিয়ে মাছের ঝালটা করব। তো শিমটা কিন্তু আমি আর আলাদা করে ভাজিনি, এই কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। আর একটু টমেটোর পরিমাণটা বেশি দেবো, দিয়ে একটু টক ঝাল মতন ঝালটা করব। এবারে এতটা পরিমাণে টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। মাছের ঝাল করবো আজকে টমেটো দিয়ে হালকাভাবে, এতে শুধু সেরকম কিছু মশলা করবে না, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল মাছের ঝাল করবো। টমেটোটা আর শিমটা একটু মজতে দেবো, নুনটা দিয়ে দিয়েছি। টমেটো আর শিমটা কিন্তু মজে গেছে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। একটু টক ঝাল হবে, যার জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি করেই দিলাম। টমেটোটাও বেশ অনেকটাই দিয়েছি। ভিডিওটা একটু আবঝা আসছে, কেন এরকম নাড়ছি, ওর ভাবটা লেগে যাচ্ছে ক্যামেরাতে, ওর জন্য আমার ভিডিওটা একটু আবঝা আসছে ছবিটা। শিমটা টমেটোটা ভালো করে মজে গেছে, মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিন্তু আবার দিয়ে দেবো জল। জলটা বেশি পরিমাণেই দেবো, কেন মাছটা অনেকটাই আছে, তাই ঝালে তো মাছগুলো ডোবাতে হবে, ডুবিয়ে একটু ফোটাতে হবে, যার জন্য আমি জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এটা একটু এবার চাপা দিয়ে দেবো। এটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝালের ঝাল কিন্তু ফুটে গেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। আজকে এত কাজের চাপ, একদিন কোথাও গেলে বাড়িতে কাজের আর শেষ থাকে না, জানিস না, চারিদিকের মেলার কাজ পড়ে থাকে। আজকে সেরম কিছু করব না, যদিও মাছের ঝালটা নামিয়ে নিই। আর দেখি যদি পারি তো একটু বাঁধাকপির তরকারি করব। প্রচুর কাচাকুচি পড়ে আছে, সেগুলোও কাচবো। কালকে তো একটু রোদ ওঠেনি, আজকে সবে এখন 1টা বাজতে যায়, সবে একটুখানি আকাশ একটু হাসি মুখটা দেখিয়েছে। তো খানিকটা কাচাকুচি এখন করব আমি এই রান্নাটা করে নিয়ে।
দেখো মাছের ঝালটা আমার ফুটলে আর একটু ভালো করে ফুটে গেলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। মাছটা সবে দিয়েছি, মাছের ঝালটা আর একটু ফুটে যাক ভালো করে ঝালের সঙ্গে, তারপরে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝাল হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। আমি ওটাই ভাবছিলাম, পিউ আছে, বাবুলালের না থাকাই দরকার ওখানে। না সত্যি তো, তো আমাদের ঘরেরই ছেলে, তো ওকে তো আর ফেলে দেওয়া যাবে না। ঝাল নামিয়ে নিয়েছি, এবার একটু বসাবো বাঁধাকপির তরকারি, নিরামিষ। আমি বাঁধাকপির তরকারিটায় তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো সেরকম কিছু করবো না, আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে দেবো বাঁধাকপিটা। আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো নুন। আজকে বাঁধাকপির তরকারিটা হালকাভাবে করব। 5 ফোড়ন দিয়েছি, এর জন্য জিরের গুঁড়োটা দেবো না, এই 5 ফোড়ন দিয়েই আজকে বাঁধাকপির তরকারিটা করবো। বাঁধাকপিটা আজকে কিন্তু আমি একটু বড় বড় সাইজেরই কেটেছি, তরকারি করবো বলে, খুব একটা ঝিরিঝিরি করিনি। আমাদেরকে বাঁধাকপি বসানোটা দেখালাম, আর এই একেবারে হয়ে গেছে, তারপরে দেখাচ্ছি। দিদি আর যে মশলার সঙ্গে কষিয়ে করে করেছিলাম, তোমাদের আর দেখানো হলো না। তো বাঁধাকপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি কিন্তু নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়েছি বাঁধাকপির তরকারিতে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার রান্না শেষ এখানে। আজকে সেরকম কিছু করিনি, ওই যে বললাম কোথাও গেলে কাজ, প্রচুর কাজের মেলা পড়ে থাকে, ঘর দুয়ার ওলট পালট হয়েছিল, প্রচুর জিনিস ছড়িয়েছিল, সব গোছাগুছি করে রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে। বহুত কাঁচা টাচা সব পড়ে আছে, সব করবো, ওগুলো দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো এখানে করে নিয়েছি বাঁধাকপির তরকারি আর এই যে শিম দিয়ে মাছের ঝাল। আজকে বেশি কিছু করা হয়নি। তো এই দুটো রান্না তোমাদের কেমন কি লাগলো চলো আমায় একটু জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। চলো আজকের এখানেই টাটা, বেশি বাড়াবো না। তোমাদের বললাম না আজকে সেরকম কিছু রান্নার ঝামেলা করতে পারবো না, প্রচুর কাঁচা ছিল। দেখো সব কাঁচা, ছাদ ভরে পুরো কাঁচা মেলা, কত কাঁচা। দেখো কালকে রোদ বেরায়নি বলে কাচতে পারিনি, পুরো ছাদ ভর্তি, এগুলো সব কিন্তু আমার কাছে 2 দিনের কাঁচা জমে গেছে। তাও তো এখনও কোট ফোটগুলো কাচতে পারিনি, এত কাঁচা সব কেচে। ছাদে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে স্টোলটা দিয়ে তারপরে কাঁচা মিলতে আসতে পেরেছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে একটু রোদ বেরিয়েছে, আমি ভাবলাম কাঁচাগুলো জমিয়ে রেখে লাভ নেই, যত জমাবো আমাদের নিজেকেই সব করতে হবে। তো চলো যত ঠান্ডা হোক যাই হোক, কাঁচাগুলো করে কমপ্লিট করে নিই। দেখো আজকের জন্য এত সেরকম কিছু রান্নার ঝামেলা রাখতে পারিনি। 2টো তরকারি ভাত করে ছেড়ে দিয়েছি, মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি। ছাদ ভর্তি পুরো মেলা। দেখো আমি একটু বেলা করেই কেচেছি, সকালে সব জায়েরা সব কেচে ধুয়ে মেলে তুলে নিয়েছে, তারপরে আমি কেচেছি। কেন আমার প্রচুর পরিমাণে কাঁচা ছিল, না সকালে মেললে সবাই মেলে, তো সকালে এত কাঁচা কাচলে সকালে মেলার জায়গা পেতাম না।